বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৌঁছানোর আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে গোটা পল্টন ও তার আশপাশের সকল এলাকা। বিকেল 4:45 সভাস্থলে এসে পৌঁছান বেগম জিয়া। আর 1 ঘন্টারও বেশি সময় রাখা বক্তব্যটি শুরু করেন বিকেল 5টায়, যেখানে শুরুতেই তিনি কথা বলেন দেশের বর্তমান গণতন্ত্র প্রসঙ্গে। দেশে গণতন্ত্র পুলিশের বুকের নিচে পিষ্ট হয়ে আছে। এই বুকের নিচ থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হবে, আর এই মুক্ত করতে পারে এই জনগণরাই মুক্ত করতে পারে। কোন পরিস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে তাও পরিষ্কার জানিয়ে দেন বেগম জিয়া। এখনো আপনারা সেই সন্ধি ফিরে আছেন যে এরশাদ তিনি নির্বাচন করবে, সেই নির্বাচন করতে দেওয়া হবে না, গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশন গঠন করতে গেলে সকলের সঙ্গে আলাপ করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। অন্যথায় কেয়ারটেকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন না হলে এদেশে কোনো নির্বাচন হবে না। তার বেশ কিছু দাবির মধ্যে একটি দাবি ছিল যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের মুক্তি। সত্যিকারের যুদ্ধ অপরাধী যারা নিজের ঘরে নিজের দলে যে অপরাধী আছে তাদেরকে ধরে সেটা বিচার করতে হবে। এখন যে ট্রাইব্যুনাল আছে এই ট্রাইব্যুনাল কারো কাছে গ্রহণযোগ্য নয়। এটি একটি দলীয় ট্রাইব্যুনাল, কাজে এই ট্রাইব্যুনালের বিচার দেশের মানুষ এবং বিদেশেরা কেউ মানে না। তাই আমি তবে এই রাজবন্দীদের সকলকে, আমার দলের সহ জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের যারা আছে জেলখানায়, তাদের সকলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সবশেষ বেগম জিয়া ঘোষণা করেন বিএনপির বহুল আলোচিত কর্মসূচি। 10ই অক্টোবর 2021 সোমবার সিলেটের উদ্দেশ্যে রোড মার্চ। 10ই অক্টোবর 2021 সিলেটের উদ্দেশ্যে রোড মার্চ। 11ই অক্টোবর 2011 থেকে মঙ্গলবার সিলেটে জনসভা। 18 অক্টোবর 2011 সাল মঙ্গলবার রাজশাহীর উদ্দেশ্যে রোড মার্চ এবং বগুড়ায় জনসভা। তারপরের দিন রাজশাহীতে জনসভা। 19 অক্টোবর 2011 তারিখে বুধবার রাজশাহীতে জনসভা। 25 অক্টোবর 2011 মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশ্যে রোড মার্চ এবং ফেনীতে জনসভা। 26 অক্টোবর 2011 বুধবার ফেনী হতে চট্টগ্রামের উদ্দেশ্যে রোড মার্চ এবং চট্টগ্রামে জনসভা। জনগণকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান বেগম জিয়া। আমি আপনাদেরকে সকলকে। আশিকুর রহমান চৌধুরী, এমটিভি নিউজ, ঢাকা। বিএনপি ও সমমনা দলের জনসভাকে ঘিরে রাজধানীর নয়াপল্টন ছিল লোকে লোকারণ্য।